নমস্কার বন্ধুরা, চিত্রশ্রী লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি নতুন রেসিপির সাথে। দেখুন, আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের কচুর বড়ার টক ঝোল। আপনারা কচুর তরকারি অনেক রকম পদ্ধতিতে খেয়ে থাকেন। আমি দেখুন কী পদ্ধতিতে করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি কচু আর আলু আগে সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। যেমন সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, বেসন এগুলো দিয়েছি। কচুটাকে ভালো করে মেখে নিতে হবে, কচু আলুটা। তারপর আমি বড়া করে বাকি রেসিপিটা আমি করব। একদম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কচু আলুটা মাখার পর, বেসন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব সুন্দর দারুণ টেস্ট হয়। নিরামিষের দিনে, নিরামিষ আমিষ যে কোনো দিনেই বানাতে পারেন, কিন্তু খেতে খুব সুন্দর হয়। কচুর তরকারি আপনারা বিভিন্ন পদ্ধতিতে খেয়ে থাকেন, এইভাবে একবার খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আমি দুটো টমেটো, আদা একটু নিয়েছি, আর এক টেবিল স্পুন আমি সর্ষে নিয়েছি, একটু তেঁতুল নিয়েছি যেহেতু টক, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার আমার ছিল তাই আমি দিয়েছি। আপনারা যদি না থাকে শুধু তেঁতুল দিলেও টেস্ট খুব সুন্দর হবে। সর্ষে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর তেঁতুল একদম পেস্ট করে নিলেই হবে। দিয়ে আমি এবারে বড়াগুলো করে নিচ্ছি। নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বেসন দিয়ে মেখে নিয়েছিলাম। এবার বড়াগুলো আমি একে একে করে নিচ্ছি। আপনাদেরকে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি। পুরো রেসিপিটা দেখুন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কেমন হয়েছে টেস্ট কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। এটা একটু অন্যরকমই সবজিটা, কচুর বড়া টক ঝোল। এটা শুধু বড়ার মতো এরকমও শুধু খাওয়া যেতে পারে ভাতের সঙ্গে। যদি মনে হয় যে কচুর বড়া খাবো, তো এরকমভাবে বড়াটা একটু গোটা জিরে দিয়ে দিলে আরও ভালো লাগবে। একটু বড়াটা যখন মাখবো তখন গোটা জিরে একটু মেখে দিলে খুব খেতে টেস্ট লাগে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দেন। আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাহায্য করুন। এই রেসিপিতে আমি কী কী দিচ্ছি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কতটা কী পরিমাণে দিচ্ছি সেগুলো আপনারা দেখে নেবেন। আমার এই কচুগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আমার আর একটু আছে, আর একটু তেল দিয়ে আরেকবার ভেজে নেব। এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে বড়াগুলো। আমি এটা বড়ার টক ঝোল করেছি, কিন্তু আপনারা শুধু যদি খান তো শুধু খেতেও খুব সুন্দর লাগবে। অনেক গাঁটি কচুর অনেক তরকারি, অনেক রকম ঝোল খাওয়া হয়, তো এটা একটু অন্যরকম, কিন্তু খেতে খুব সুন্দর। আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এটা একদমই আমার নিজস্ব তৈরি করা রেসিপি। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। অনেক সময় বাড়িতে কচু বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে দেখবেন সবাই খুব সুন্দর খেয়ে নেবে।
বড়াগুলো আমি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দেব, তেল দিয়ে বাকি মশলাটা করার জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে 5 ফোড়নই দেবেন, তাহলে বেশি টেস্ট হয় টক ঝোল যেহেতু। আর মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। নুন হলুদ পরিমাণ মতো দিচ্ছি, একটু মিষ্টিও দিচ্ছি পরিমাণ মতো। আমি লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তাই এখানে আমি লঙ্কা দিইনি, ফোড়নও দিইনি, আমি শুধু 5 ফোড়নটাই দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও ঝাল খেতে চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটা নিরামিষই বেশি ভালো লাগে, নিরামিষই করে খেয়েই দেখবেন, এতে পেঁয়াজ রসুনের প্রয়োজন পড়ে না, এতে কি নিরামিষই খুব টেস্ট হয় খেতে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তারপর আমি জল দিয়ে দেবো, দিয়ে বড়াগুলো দিয়ে ফুটিয়ে দেবো। খুব সহজেই তৈরি হয়ে যাবে, কারণ কোনো বেশি কিছু লাগবে না, ঘরোয়া উপকরণ সব বাড়িতেই থাকে, এ দিয়ে সহজেই বানানো হয়ে যাবে কচু বড়ার টক ঝাল। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি একটু জল দিয়ে দিলাম। আপনারা যেমন পরিমাণে ঝোলটা খেতে চাইবেন তেমনি আপনারা পরিমাণে জল দেবেন। টক ঝোল যেহেতু একটু খুব মোটা হবে না, একটু পাতলা পাতলাই হবে। এটা ফুটে উঠেছে ঝোলটা, আমি ঝোলটার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আপনারা এই ফুটন্ত অবস্থাতেই ধনেপাতা দিয়ে দিতে পারেন, আমি পরে দিয়েছি। এই ফুটনটা ফুটবে তখনই ধনেপাতা ছড়িয়ে দেওয়া যেতে পারে, পরে দিয়েছিলাম। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে। আমি তো প্রত্যেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দারুণ খেতেও যেমন দেখতেও সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।